শীতকালে কিন্তু সবসময় পিঠা খেতে কিন্তু অনেক মজার হয়। তো আজকের রেসিপিটি আশা করছি কেউ মিস করবেন না। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি, এরপর 1/4 কাপ সুজি, এরপর টিস্পুন বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ। এরপরে ডোটা তৈরি করে নিলাম। এখানে একটা স্টিলের বক্স নিয়েছি, এটার ভিতরে আমি অয়েল ম্যাসেজ করে দিচ্ছি ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে ফুল পরিমাণে অয়েলটা ম্যাসেজ করে নিলে আর এটা লেগে থাকবে না এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, বিকজ এই পিঠাটা তৈরি করতে কিন্তু এই প্রসেসটা নিতেই হবে। এখানে প্রথমে আমি নারকেল এবং আখের গুড় দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। প্রথমে আমি সুজি ঢেলে দিয়েছি যে ডোটা তৈরি করেছিলাম, এর উপরে পুর, এর উপরে আবারও ডোটা দিয়ে ভালো করে উপর থেকে ঢেকে দিচ্ছি। এরপর উপর থেকে কিশমিশ অ্যাড করে দিলাম। আশা করবো রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আবার নিউ রেসিপি পেতে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। এখানে প্যানে আমি যথেষ্ট পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এরপর একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেন এ পর্যায়ে বক্সটা ঢেকে দিলাম এর ঢাকাটা দিয়ে। এরপর উপর থেকে এটা আলতো হাতে বসিয়ে দিয়েছি। এরপর ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা কাঠি দিয়ে দেখছি যে এটা ভিতর থেকে কাঁচা রয়েছে কি না। তো কাঠি থেকে চেক করে নিলাম, ভিতর থেকে একদমই কাঁচা রয়নি, ঠিকঠাক মতোই আছে। এ পর্যায়ে আমার এটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন কিভাবে ঢেলে নিচ্ছি, আপনারা এভাবে করে ঢেলে নেবেন। এরপরে উপর থেকে একটু হালকা করে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে কিন্তু এটা পুরোপুরিভাবে খুলে যাবে। দেখেন কত সুন্দর খুলে গেছে উপর থেকে। আমি এ পর্যায়ে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা। একদমই দেখতে বোঝা যাচ্ছে কিন্তু একটা কেক। এটা কেকও বলতে পারেন, আবার পিঠাও বলতে পারেন। তো দেখেন কত সুন্দর, পুর দিয়ে যে খাজাটা তৈরি করেছিলাম ওটা কিন্তু মাঝ বরাবরই আছে, কত সুন্দর হয়েছে। এরকম পিঠা কার কার কাছে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করব সবাই এ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।